সুখবর আসতে চলেছে শহুরে মানুষদের কাছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৯০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই টাকা পশ্চিমবঙ্গের শুধুমাত্র শহুরে আবাস যোজনার টাকা। প্রসঙ্গত, কাজে গরমিলের অভিযোগ থাকায় প্রায় ৩ বছর ধরে পশ্চিমবঙ্গকে গ্রামীণ আবাসের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের অনুরোধে কেন্দ্রীয় সরকার এই খাতে টাকা ছাড়ার ব্যাপারে এক পা এগিয়েছিল, কিন্তু বঙ্গ বিজেপির কথায় তা ফের আটকে গিয়েছে বলে বারবার অভিযোগ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত ২ বছর ধরে বিভিন্ন সার্ভে করার পরে পশ্চিমবঙ্গে প্রায় ৩৪ লক্ষ বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগ থাকায় কোনো টাকা ছাড়েনি কেন্দ্রীয় সরকার। তবে লোকসভা ভোটের সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রত্যেকটি জনসভা থেকে ঘোষণা করেছিলেন প্রথম দফায় ১১ লক্ষ বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে রাজ্যের কোষাগার থেকে। একইভাবে শহুরে আবাসের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে। দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির সেই দাবি একেবারেই ধোপে টিকল না। সমস্ত অভিযোগ কুড়িয়ে রাজ্যের পুরো এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির জন্য সম্প্রতি ১৯০ কোটি টাকা ছাড়ল মোদী সরকার। নিয়ম অনুযায়ী ৩টি কিস্তিতে আবাস যোজনার টাকা দেয় কেন্দ্র। প্রথম কিস্তির পাওয়া টাকা খরচের হিসাব দিলে তবেই মেলে পরবর্তী কিস্তিগুলি। সূত্রের খবর, কেন্দ্রের কাছ থেকে ১৯০ কোটি টাকা পাওয়ার পর শহুরে আবাস প্রকল্পে রাজ্যের অংশের টাকা বা মার্চিং গ্র্যান্ট দেওয়ার তোড়জোড় শুরু করেছে রাজ্যের অর্থ দপ্তর। বাংলার কোষাগার থেকে দেয়া হবে ২৪৮ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৪৪০ কোটি টাকা আসতে চলেছে শহুরে মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্যের বিভিন্ন পুর এলাকার গরিব মানুষের বাড়ি তৈরির জন্য এই বিপুল পরিমাণ টাকা দ্রুত বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে প্রশাসনিক মহলের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির গায়ে কেন্দ্রের ঠিক করে দেয়া লোগো বসানো সহ অন্যান্য একগুচ্ছ শর্ত ছিল। সেগুলি ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখতে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষণ দলও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারা পরিদর্শনে এসেও রাজ্যের পুরো এলাকায় আবাস প্রকল্প নিয়ে কোনো রকম অনিয়মের অভিযোগ পায়নি। বাংলাকে ক্লিন চিট দিয়েই কেন্দ্রের কাছে তারা রিপোর্ট জমা দিয়েছিল বলে সূত্রের খবর। তবে এর আগে ৬ মাস আটকে রাখার পর গত মার্চ মাসে শহুরে আবাস প্রকল্পের জন্য রাজ্যের প্রাপ্য ৫০০ কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার আসছে পরবর্তী পর্যায়ের ১৯০ কোটি টাকা। ফলে এই ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেল বলেই দাবি রাজনৈতিক মহলের। আজকের আপডেটের মাধ্যমে আমরা জানতে পারলাম, রাজ্যের শহুরে এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ১৯০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্যের গ্রামীণ আবাস যোজনার জন্য কোনো প্রকার অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র। তবে রাজ্য সরকার বারবার বলেছে, কেন্দ্র যদি প্রথম দফায় ১১ লক্ষ গ্রামীণ আবাস যোজনার টাকা না পাঠায়, তাহলে রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে এই ১১ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে। তবে এই ১১ লক্ষ উপভোক্তাদের টাকা পাঠানোর আগে রাজ্য সরকার আবারও একটি সার্ভে করবে, যা শুরু হওয়ার কথা ছিল ১৫ই সেপ্টেম্বর থেকে। কিন্তু রাজ্যের এমন উদ্ভূত পরিস্থিতি এবং অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা হয়ে যাওয়ার ফলে সেই সার্ভের কাজ শুরু করতেই পারেনি রাজ্য সরকার। এই নিয়ে নতুন কোনো আপডেট এলেই আপনাদের তার সাথে সাথে জানাবার চেষ্টা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, যদি আপনাদের এলাকায় সার্ভের কাজ শুরু হয়ে থাকে তবে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।